হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখো তোমাদের দাদা এখন রেডি হয়েছে, তো এখন যাচ্ছে একটু ছোট বাজারে। তো তুমি কি আনতে যাচ্ছ? নাট বল্টু কিনতে ওই গ্যাসের যে বার্নারের যে গ্যাসের নাট বার্নারের সে যে নাট, নাট হ্যাঁ। বল্টু কিনতে আছি, ঢিলা হয়ে গেছে, আমার ল্যাকপাক ল্যাকপাক করছে কিরকম একটা। তো তার সাথে সাথে একটা এখন ব্লেড কিনতে আছি, মানে কি বলে ব্লেড, করাত 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 ছোট্ট করাত একটা বলে করাত ওগুলোকে। লাগবে, ওটা কাটবো, সাথে এটাও ভাবছি দেবো তার সাথে। তো সেখানে আমি যাচ্ছি ছোট বাজারে এখন। তো ছোট বাজার থেকে হচ্ছে নিয়ে আসবো গ্যাসের দোকান থেকে। তো এখন আরও হ্যাঁ, তোমাদের সাথে এখন সারাদিন এখন দেখা করবে, মানে আমি ও তো একটু এখন বিজি থাকবো। বেরোচ্ছে, কখন আসবে জানি না, এসো। কখন আসবো আর আর তুমি নাট জানিও না। বল্টু তুমি লাগাবে তো? হ্যাঁ, আমি তো নাট বল্টু লাগাবো, আমি কাটবো। তো এখন যাচ্ছি সেই ছোট বাজারে এখন, তো সেই গ্যাসের দোকান থেকে আনবো। আরও হ্যাঁ, তোমাদের খাওয়া সাথে দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি, যেহেতু প্রচুর হ্যাঁ, রোদ, প্রচুর মাথা ব্যথা ঘুরে হবে সকাল সকাল। আর তো আমি একটুখানি দোকানে গেছিলাম, তো তখন খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমরা এখনো ব্রেকফাস্ট হয়নি, আমি এখন যাবো, ওকে ব্রেকফাস্ট করবো। তোমাদের দাদা বেরিয়ে গেলে তো তুমি যাকে তাড়াতাড়ি করে নাট বল্টুটা হ্যাঁ নিয়ে হ্যাঁ, আসো। প্রচন্ড রোদ্দুর বাইরে, প্রচন্ড তাকানো রোদের যাচ্ছে বাইরে না। তাকানো যাচ্ছে না, চৈত্র মাসের ফাল্গুন মাসে চৈত্র মাসের মতো রোদ্দুর পড়েছে। তো যাই এখন গিয়ে নাট বল্টু নিয়ে আসি, না তো মা তো রান্না বসাতে পারছি না, নাট হ্যাঁ, বল্টু এরকম এরকম ঢিলা হয়ে গেছে ঢিলা এরকম ভাবে। হয়ে গেছে। তো যাই তাড়াতাড়ি নাট বল্টুটা নিয়ে আসি, তো আর চলো। আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমাদের দাদা তো বেরিয়ে গেছে, তো বললো যাচ্ছে গ্যাসের নাট বল্টু আনতে, তো বেরিয়ে গেছে। আমি যাচ্ছি এখন ঘরে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছে, আমি যাবো গিয়ে এখন ব্রেকফাস্ট করবো। তো আজকে আমার সকালে সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, তো অনেকটা সকালেই উঠেছিলাম, সেই জন্য আমি 3:30 করে সব কাজ করে নিয়েছি। আমার ঠাকুরের বাসন মাজা থেকে শুরু করে ঘর বাড়ি পরিষ্কারটা সবই হয়ে গেছে, মানে আমার সকালে যা যা কাজ থাকে সব কিছু কাজই হয়ে গেছে। তো আমি যাচ্ছি এখন ঘরে ব্রেকফাস্ট করতে। তো চলো যাই, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। আর ও তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছে, বললাম যেহেতু বাইরে প্রচণ্ড রোদ্দুর, তাই ও খাওয়া দাওয়া করেই বেরিয়েছে। আর যাওয়ার সময় বলে গেছে যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে। তো চলো যাই, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে ব্রেকফাস্টে মেনু হচ্ছে গরম গরম লুচি, আর সাথে রয়েছে আলুর তরকারি। তো আজকের ব্রেকফাস্টটা আমাকে একাই করতে হচ্ছে, যেহেতু তোমাদের দাদা একটুখানি বেরিয়েছে, তো তাই আমি একা একা ব্রেকফাস্ট করে নিলাম। তো গরম গরম লুচি খেতে দারুণ লাগছিল, আর সত্যি লুচি আর তরকারিটা কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ব্রেকফাস্টে দেখতে পেলে যে আজকে লুচি আর তরকারি খেলাম। আর ওদিকে দেখো তোমাদের দাদাও এখন চলে এসছে। তো এই দেখো তোমাদের দাদা। কি গো, হ্যাঁ পেয়েছো সবকিছু? হ্যাঁ, এই তো কি দেখাও, কি পেয়েছি। আনলে? এই তো এর মধ্যে এটা কড়াতে নিয়েছি ছোট, হ্যাঁ, এটা দিয়ে তোমার ওই ইয়ে কাটার জন্য, তোমার এই নাট বল্টু নাট কাটার বল্টু জন্য। কাটার জন্য। আর এর সাথে একটা ব্লেডও নিয়েছি, দেখো এর সাথে একটা ব্লেড নিয়ে হ্যাঁ, এসেছি ভালো এক্সট্রা, যদি করেছো ব্লেড তোমার নিয়ে, নাহলে যদি অসুবিধা যেটা হয়। ক্ষয়ে যায় তারপর হুম। এটা লাগিয়ে নিতে পারবো, বুঝলে। আর নাট বল্টু পেয়েছো? আর হ্যাঁ, নাট বল্টু পেয়েছি, মানে ওই বার্নারের যে নাট বার্নার, কটা এনেছো নাট? দুটো এনেছিলাম, তো একটা কোথায় গেল। ঠিক আছে, ব্যাগের মধ্যে হয়তো দেখো ঢুকে গেছে হাতের যাই ভিতরে। একটা নাট বল্টু বাহ, পেয়েছি, এই যে, ভালো হয়েছে। বুঝলে। হ্যাঁ। আর এটা তো পকেটে পকেটে আছে মনে হয় ও একটা, ঠিক আছে। এই যে নাট বল্টু। তো দেখতে পেলে তোমাদের দাদা গ্যাসের সমস্ত কিছু জিনিস নিয়ে চলে এসছে, এবারও যাবে গ্যাসের কাজগুলো করতে। তা তুমি করবে তো? হ্যাঁ, আমি তখন যাব ঘরে, ঘরে গিয়ে হ্যাঁ, এখন আর এইসব নাট কাজগুলো বল্টুগুলো তোমাদের দাদা করবো। মোটামুটি ভালোই করে, মানে ওর একটা নলেজ রয়েছে, তো এই জন্য ওই হ্যাঁ, আমার জিনিসগুলো তো ওই করে। অনেক অনেক নলেজই রয়েছে, হ্যাঁ, তো ওর আমার তো মধ্যে অনেক নলেজই রয়েছে। ইলেকট্রিকের কাজ বাজ সবই তো করি। হ্যাঁ, মোটামুটি ও সবকিছুই পারে। তো ব্রেকফাস্ট করেই গেছে, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর আমার তো এখন আপাতত আর কোনো কাজ প্রচন্ড নেই। রোদ্দুর। তা তুমি তাহলে ঘরে যাও, ঘরে গিয়ে একটু হ্যাঁ হ্যাঁ রেস্ট হ্যাঁ নাও, হ্যাঁ। ঘরে গিয়ে রেস্ট নিয়ে তারপর আস্তে আস্তে করো। তো চলো আমরা যাই এখন ঘরে গিয়ে দেখি তোমার দাদা একটু জল টল খায় কিনা। তো চলো আমি যাই, গিয়ে তোমাদের দাদাকে একটু সেবা যত্ন করি। পতিদেব আমার বাড়িতে এসছেন। তো চলো, আমি যাচ্ছি এখন ঘরে। তো তোমাদের দাদা ওদিকে এখন গ্যাসের কাজগুলো করছে, আর আমি এই ফাঁকে স্নান করে নেবো। তো ও যেহেতু এখন স্নান করবে না, সেহেতু আমি এখন যাবো, যে ছটফট করে স্নানটা করে নেবো। আর ওদিকে তো মামনি স্নান করা হয়েই গেছে। তো মামনি স্নান করে এখন পুজো দিচ্ছে, যেহেতু ও আজকে পুজো দিতে পারবে না। আর মামনি বললো যে ও গ্যাসের কাজটা করতে লাগলো, এখন তুমি রান্না করতে পারবো না, তাই আমি পুজোটা ঝটফট করে দিই। তাই মামনি এখন পুজো দিচ্ছে, আর আমি যাচ্ছি এখন স্নান করতে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার স্নান করার পরে। তো তোমাদের দাদার ওদিকে গ্যাসের কাজ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের এদিকে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো ওদিকে আমার বাবা না ফোন করেছিল, তখন আমি স্নান করছিলাম। তো তোমাদের দাদার সাথে কথা হয়েছে। তো আমি যাবো এখন, গিয়ে দেখি বাবা কি বলে। আর তুমি দেখেছো আমার বাবার কাছে, বাবার তো অনেকটা বয়স হয়ে গেছে। আমার তো বাবা বাড়িতে এসেছিল, আমাদের বাড়িতে। তো সেই ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করাও আছে। তো তোমরা যারা যারা আমাদের বাবার আসে ভিডিওটা দেখো, তো তারা তাতে কি ভিডিওটা দেখে নাও। আর বাবা যেহেতু বয়স হয়ে গেছে, তো বাবা না এখন সব কিছু কথা আমাকে শেয়ার করে, মানে বাবা যেখানে জব করে সেখানে কিছু যদি ঘটনা ঘটে, তো সেটা আমাকে শেয়ার করে। তো বাবা প্রায় প্রায় এরকম ফোন করে। আর মা মারা যাওয়ার পর থেকে তো বাবা না প্রায় মানে একদমই একা হয়ে গেছে। তো তার জন্য বাবা আমাকে মাঝে মধ্যে এরকম ফোন করে, মানে মাঝে মধ্যে না, প্রায় দিনই ফোন করে। তো আমিও চেষ্টা করি যে বাবাকে একটুখানি সঙ্গ দেওয়ার, কারণ বোঝোই তো যে বয়স হয়ে গেছে, বয়স্ক না সবাই চায় যে মানে কেউ একটু সঙ্গ দিক, একটু নিশ্চয়ই তোমরা বোঝো। আর যারা যারা আমার বাবাকে দেখেছো তারা তো দেখেছো আমার বাবার বয়সটা অনেকটা হয়ে গেছে। তো আমি চাই কি দেখি বাবা আমাকে কি বলে, কি মানে কিছু না ফোন করেছিল। তো চলো বাবার সাথে আমি তাড়াতাড়ি করে কথাটা বলে নিই। তো তোমার সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। তো
তো তোমাদের দাদা একটু আগে স্নান করে এলো, আর গ্যাসটা ভালোভাবে লাগিয়ে দিয়েছো তো? হ্যাঁ একটু বেশ ভালো করে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তো ভালোভাবে কেন গ্যাসটা রান্না হচ্ছে না? না মানে খুলে পড়ে আপনার তো টাইট কেন খুলে পড়ে গেছে? ও না, তো আরে এইখানে সামনে মাথায় এসে বিড়াল তো। এইখানে সেই বিড়াল আবার জ্বালাচ্ছে, এই দেখো এখানে সব পায়ের কাছে এসে আবার বিড়াল এখানে জ্বালাচ্ছে আবার, বুঝতে পারছি? এর জন্য মানে এই জন্য আমরা ভিডিও করতে পারি না ঠিকঠাক, এসে এখান থেকে এবার এই চিল্লায় ওঠে আবার। তো ভয় লাগছে তোমাকে দেখি? না আমার ভালো লাগবে না, ভয় লাগছে তোমার? গায়ের মধ্যে ঘ্যাস আমার ভালো লাগে না, ওর ওই ঘ্যাসটা স্বভাব আছে একটু, এই বিড়াল খুব বদমাইশ। তো আমাদের ঘরে এসে সবসময় পড়ে থাকে সবসময় এসে, আর আমরা যেই বাড়ি আসি আমাদের পেছন পেছন চলে আসে, তার কিন্তু মাথায় একটু প্রবলেম আছে, বুঝতে পারছো? তো এসে দেখো এখানে চুল কাটছে এখন, এই দেখো আর চুল কাটছে বসে বসে। হ্যাঁ, এতক্ষণ চুল কাটছিল, ওই আবার আবার পাইছে, দেখো এর অবস্থা। তো সব খুব মানে মাথায় প্রবলেম আছে ওর, বুঝতে পারছো? ওই সাইকো টাইপের আছে। না এমনি খুব ঠান্ডা, খুব ঠান্ডা বিড়াল এমনি, ওকে আমার খুব ভালো লাগে। আর এ পছন্দ করে না, বহুত খারাপে, তোমাকে বলেছি জানি তুমি খারাপ। আমাকে বলেছো। আর ও এখন আমাদের গেটের দিকে টার্গেট করে আছে যে কখন ঢুকবো, মানে গেটটা যেহেতু দিয়ে এসেছি তো ও তো ঢুকতে পারবে না, সেজন্য এখান থেকে বসে বসে দেখতে যে গেটটা কখন খোলা থাকবে আর আমি কি কখন ঢুকবো, মানে মানে এটা হচ্ছে এখন টার্গেট। তো আমরা এখন যাবো, গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে নেবো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলায় চলো। সন্ধ্যাবেলায়। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আবার আমরা চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন চা দুজন খাচ্ছি বসে এখন, দেখো হুম তো অনেকদিন পর দুজনে একসাথে বসে চা খাচ্ছি, মানে আমরা রোজই চা খাই, কিন্তু চা খেতে খেতে তোমাদের সাথে দেখা করা এটা আমাদের হয় না, পসিবল হয় না। হ্যাঁ, অনেকদিন পর মানে পসিবল হলো। অনেকদিন পর পসিবল হলো বলতে, মানে এখানে যখন মানে চা খাই আমরা সবাই মিলে, তো এখানে সবাই যে যার মতো টিভি দেখে, যার জন্য আমরা ভিডিও বানাতে পারি না। মানে ওই ওই সময়টা মানে আমরা মানে ক্যামেরা সেটিং করে আমরা যদি ভিডিও করি, তাহলে ওদের মা টিভি দেখে সারাদিন পর, তো আমরা সেটা আর করতে চাই না। তো তাই যার জন্য আজকে একটুখানি মা আজকে ওর পাশে ঘরে রয়েছে, লোকজন এসে কথাবার্তা বলছে। হ্যাঁ, আর তার জন্য আজকে আমরা ক্যামেরা সেটিং করে ভিডিওটা স্টার্ট করেছি। আর এভাবে কিন্তু ভিডিও বানানো অনেকদিন পরেই বানাচ্ছি আমরা। তো আগে অনেকদিন আগে এরকম ভিডিও আমরা করতাম, যে চা খেতে খেতে ভিডিও বানাতাম। তো আজকে অনেকদিন পর এই ভিডিওটা হ্যাঁ, করছি আর তোমার সাথে। এত ভালোও লাগছে বলো আজকে অনেকদিন অনেকদিন পরে। পরে ভালো লাগছে, দুজন একসাথে বসে চা খাচ্ছি, আর তোমার সাথে দেখা করতে চলে এসেছি সন্ধ্যেবেলা। তো একটু পরেই মানে আমরা যে যার কাছে চলে যাবো এখন। আর সারাদিন তো মানে এই সময়টা সময় পাই না কোনো কোনো মানে এই সময়টা সেভাবে ভিডিওটা করার সময় পাই না, মানে এই সময়টা প্রচুর সবার কাজ থাকে। আর যার জন্য আমাদের এই সময়টা মানে ভিডিওটা এখানে এন্ড করতে হয় মানে প্রত্যেকদিন। হ্যাঁ, আর একটু মানে এরকমই হয় রোজ। তো আর কি করা যাবে, তো এইভাবে তো আমরা সকালবেলা যখন সময় থাকে আমরা তোমার সাথে ভিডিও করি, হুম আর সন্ধ্যেবেলাটা আর হয় না। হ্যাঁ, সন্ধ্যাবেলা তো আমাদের সত্যি অনেক কাজ থাকে, মানে আমারও কাজ থাকে ওরও কাজ, মানে ওর থেকে না আমাদের কাজটা আমার কাজটা বেশি, মানে তোমরা তো বোঝো, তোমরা যারা মেয়েরা আছো তোমরা তো বোঝো যে সংসার মানে কত রকম কাজ করতে হয়। তো সেই কারণে আমরা সন্ধ্যাবেলা অত সময় পাই না ভিডিওটা বানানো। তো আজকে না অনেকটা ফ্রি রয়েছে, তো তার জন্য ভাবলাম যে না আজকে যখন একটু ফ্রি রয়েছে তো তাহলে আজকে একটু ভিডিওটা বানাই। তো অনেকদিন পর আমাদের ভীষণই ভালো লাগছে তোমাদের সঙ্গে এবার ভিডিওটা বানাতে পারছি বলো। হুম। তো ভীষণ ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে। তো তারপর বলো। কি এরপর আমরা যে যা কাজ করবো এখন, আর এখন চলে যাবে রুটি করতে যাবে, এই সময় রুটি করে, হুম তারপরে আরো বিভিন্ন রকম কাজ বাজ থাকে। আর আমি এখন একটু এডিট রয়েছে আমার একটুখানি, সেগুলো করবো এখন। আর তারপরে একটু গেম টেম খেলবো এখন, তারপরে আর হুম তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তারপরে। আর ও প্রতিদিনই মানে রাতে এডিট করার পর গেম খেলে, কারণ সারাদিন তো সবাই যদি নিজের কাজের মধ্যে থাকি, তো রাত্রিটুকু একটুখানি দরকার হয় রিক্রিয়েশন করার। তারপর ঘুমোতে যাওয়ার আগে আমরা মোটামুটি একটু নিজেদের মধ্যে একটু ফোন টোন দেখি, একটু কোনো যদি ভিডিও ভালো লাগে সেটা দেখি, তো তারপর ঘুমিয়ে পড়ি। তো সারাদিন যেহেতু সেভাবে আমরা দুজনের মধ্যে সময় হয় না, কারণ বোঝোই তো যেটা নিজের কাছে আমরা বিজি থাকি। তো রাত্রিটুকু একটু সময় পাই, ওই সময় একটু নিজের মধ্যে গল্প করি, তারপর ফোন টোন দেখে ঘুমিয়ে পড়ি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের সব ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে যায়। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে জানাই গুড নাইট আর আমার চাও সবাইকে। শেষ হয়ে গেছে এখন সাথে। চাও শেষ হয়ে গেছে। তো চলো তোমাদের সবাইকে আজকের মতো গুড আজকের নাইট মতো গুড নাইট সবাইকে। সবাইকে, টাটা।